যারা ভালোবাসে এবং তাদের বাড়ির লোক মেনে নেয় না, তাদেরকে আমি বলছি, তোমরা পালিয়ে যাও, দূরে কোথাও পালিয়ে যাও, যেখানে তোমার বাড়ির লোক তোমাদের খুঁজে পাবে না। এবং 2 থেকে 3 বছর পর ফিরে এসো, বেবি সঙ্গে নিয়ে। কতদিন মানবে না? 2 বছর, 3 বছর, 4 বছর, বড়জোর 5 বছর। তারপরে তারপরে ঠিক মেনে নেবে। আরে মানুষ এতটা নিষ্ঠুর না। কিছু অভিমান হয়তো থাকে, যেগুলো চট করে ভোলা যায় না। কিন্তু প্লিজ তোমরা এসব সুসাইড করা কাজগুলো একদম করো না। অনেক সাধনার পরে একটা মানুষ জন্ম পাওয়া যায়, যেটাতে খারাপ ভালো করার অনেক সুযোগ থাকে। কিন্তু এই যুগে মানুষ ভালো কাজ করার বদলে খারাপ কাজগুলো করেই প্রায় 60 বছরের ওপরেও বেঁচে আছে। সেখানে তুমি সামান্য একটু ভালোবেসেছো হয়তো অন্য কাস্টের মানুষকে, তার জন্য নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছ কেন? তোমার বাড়ির লোক মানবে না বলে। এটা চরম অন্যায়। তুমি ভালোবেসেছো অন্য কাস্টকে, এটা যত না অন্যায়, তুমি নিজেকে স্বেচ্ছায় শেষ করে দিচ্ছ, এটা সব থেকে বড় অন্যায়। এটা একদম সঠিক সিদ্ধান্ত নয়। ওই টাইমটায়, যে টাইমে তুমি সুসাইড করছো, ওই টাইমে তোমার বাঁচতে প্রচুর ইচ্ছে করবে, কিন্তু কোনো উপায় থাকবে না। ওই যে বাঁচার ইচ্ছেটা তোমার মধ্যে তৈরি হবে না মৃত্যুর টাইমে, ওটাই সারা জীবন তোমায় কষ্টতে ভোগাবে। মৃত্যুর পরেও এই যে আত্মাটা আছে, ওই আত্মাটা, ও কখনো মরবে না। শরীরটা হয়তো পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু আত্মা, ও সবসময় হাওয়ার মধ্যে ঘুরে বেড়ায়। ভগবান তোমাকে পাঠিয়েছে পৃথিবীতে, তুমি ভালো মন্দ যাই করো না কেন, নিজে কথা ভেবে করবে। তার মানে এই না যে তুমি অন্যের খারাপ করে নিজের ভালো করবে। অন্যের ভালো যদি না করতে পারো, খারাপ করার কথা ভাববেও না। মানুষ ভালোবাসার জন্যই জন্ম নিয়েছে, ভালোবাসার জন্যই জন্ম নিয়েছে। ভালোবেসে শেষ হওয়ার জন্য জন্ম দেয়নি ভগবান তোমাকে। মানুষ জন্ম, অনেক সাধনার পরে মানুষ জন্ম পাওয়া যায়, এবং জীবনে অনেক কিছু করার সুযোগ, বিশাল বড় কিছু করার সুযোগ পাওয়া যায়। ভালোবাসার সাথে সাথেও আরো অনেক কিছুও করা যায়। ভালোবেসে শেষ নয়, ওটা সঠিক সিদ্ধান্ত না। যারা ভালোবাসছো তাদেরকে বলছি, তোমরা দূরে কোথাও পালিয়ে যাও, 5 বছর 10 বছর পরে ফিরে আসো। তবে যার সাথে যাবে, একটু ডিসিশন ভালো করে নেবে, যে যার সাথে যাচ্ছ সারা জীবন তার সাথে আদৌ থাকা যাবে নাকি। এমন না যে জোশে এসে তার সাথে চলে গেলে, সে মিষ্টি মিষ্টি কথা বলে তোমায় এমন বিশ্বাস দিল যে তোমার মনে হলো তার সাথে সারাটা জীবন কাটানো যাবে। এখন মানুষ এখন মানুষ মিষ্টি মিষ্টি কথা বলতে এক্সপার্ট, কিন্তু ওর মধ্যেই তোমাকে বুঝে নিতে হবে যে সেই মানুষটা কতটা সঠিক। হুট করে তার সাথে বাড়ির থেকে বেরিয়ে যাওয়াটাও ঠিক না, যে তোমার সাথে সাথে মরতেও রাজি হবে, সেই আসল। এবং যখন সে বলবে যে আমি তোমাকে না পেলে আমি তোমার সাথে মরতেও রাজি আছি, তার সাথে সারাটা জীবন তোর বাঁচবে, তার সাথে কিন্তু মরার কথা বলবে না, একদম ভাববে না। বাড়ির লোক মানলো আদার নাই মানলো, কতদিন বাড়ির লোক অভিমানে থাকবে, কতদিন? যখন দেখবে তুমি হ্যাপি আছো, তখন সেই মানুষগুলো হ্যাপি হয়ে তোমাদেরকেও মেনে নেবে। কিন্তু কিন্তু যদি কোনো পরিবার দেখে তুমি পালিয়ে গিয়ে অতি কষ্টে দিন যাপন করছো, তাহলে তাহলে সেই পরিবারের ওপর যে কত বড় কষ্টের ঝড় যাবে, সেটা তুমি ততক্ষণ বুঝবে না যতক্ষণ নিজে কোনো গার্জেন হচ্ছ, ততক্ষণ বুঝতে পারবে না।
আমাদেরকে বাড়ির লোক যদি কোনো কড়া কড়া কথা শোনায়, আমরাও তাদেরকে শুনিয়ে দিই অনেক কথা, তাই তো, শোনাই তো, তাদের উপরে রাগ দেখায়, অভিমান দেখায়, কিন্তু আদতে সেই মানুষগুলো আমাদের ভালো চাই বলেই কথাগুলো বলে, কিন্তু আমাদের ছোট ছোট মাথায় ঢোকে না কিচ্ছুই, তাই তাদেরকে উল্টো পাল্টা শুনিয়ে দিই। কোথা থেকে কোথায় চলে গেলাম। সবাইকে আমার একটাই অনুরোধ, যে তোমরা যারা ভালোবাসছো তারা কখনো মরে যাওয়ার কথা একদম ভাববে না। পালিয়ে যাও দূরে কোথাও, আরে যাবার জায়গা অনেক আছে। মানুষ একা হয়ে কোথায় না কোথায় চলে যায়, তোমরা তো দুজন আছো, চিন্তা কিসে। কিন্তু মরে যাওয়ার কথা কখনো ভাববে না, খুব অন্যায় ওটা, খুব। ভালোবাসা মহৎ কাজ। কাউকে ভালোবাসছো, ভালোবাসার জন্যই তো ভগবান আমাদেরকে পাঠিয়েছে। ও কাজটা করো না প্লিজ, সবাইকে বলছি, যারা লাভ রিলেশনশিপে আছে আমার, তাদেরকে সবাইকে অনুরোধ, এই মরে যাওয়ার কথা কোনো দিনও ভাববে না, তার সাথে বাঁচার কথা ভাববে সারা জীবন, যতদিন ভগবান আয়ু দিয়েছেন ততদিন অবধি তার হাত ধরে বাঁচার চেষ্টা করে যাবে। জীবনটা খুব বড় নয়, খুবই ছোট, দেখতে দেখতে কখন যে শেষ হয়ে যায় বোঝা যায় না। অত সহজে জীবনটাকে শেষ করে দেবার কথা ভাববে না।